একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার শৈশবের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কি ছিল? হয়তো মনে পড়ছে ছুটির বিকেলে মাঠ জুড়ে দৌড়াদৌড়ি কিংবা ভোরবেলা শিশির ভেজা ঘাসে শিউলি ফুল কুড়ানোর ছবি। এইসব স্মৃতি আজকের শিশুদের জীবনে দুর্লভ, কারণ এখনকার শিশুদের অধিকাংশ সময়ই কাটে মোবাইল, ট্যাব কিংবা টিভির পর্দায়। আমরা অনেকেই বাচ্চাকে শান্ত রাখার জন্য হাতে স্মার্টফোন বা ট্যাব তুলে দেই, গান, কার্টুন বা মজার ভিডিও চালিয়ে তাদের শান্ত রাখি। আবার অনেক সময় স্কুলে অনলাইন ক্লাসের জন্য বাধ্য হয়ে শিশুদের হাতে স্মার্টফোন দিতে হয়। দিনের বেশিরভাগ সময় শিশুদের হাতে স্মার্টফোন থাকায় তা আসক্তিতে রূপ নেয়, যে কারণে শিশুদের মধ্যে তৈরি হচ্ছে নানাবিধ বিরূপ মনোভাব। পরিবার থেকে একটু সচেতন থাকলেই এই সমস্যা দূর করা সম্ভব। তবে বকাঝকা করে শিশুদের মোবাইলের আসক্তি কমানো যায় না, বরং দরকার বিকল্প আনন্দের ব্যবস্থা, যে আনন্দে স্বতঃস্ফূর্তভাবে শিশুরা অংশ নিতে চাইবে। শিশুদের স্মার্টফোন আসক্তি কমাতে কয়েকটি উপায় মেনে চলতে পারেন। বিশেষ করে বাচ্চাদের পর্যাপ্ত সময় দিন। বর্তমানে বেশিরভাগ বাবা মা কর্মজীবী, ব্যস্ততার কারণে তারা সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। এ সময় শিশুরা নিজেদের সময় কাটাতে মোবাইলের উপর নির্ভর হয়ে পড়ে, যা আসক্তিতে পরিণত হয়। তাই এই আসক্তি দূর করতে প্রতিদিনের কাজের ফাঁকে আপনার সন্তানকে সময় দিতে হবে। শিশুরা বড়দের দেখে শিখে, কারণ তারা অনুকরণ প্রিয়। তারা যদি দেখে আপনি সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন, তাহলে তারাও তাই করবে। অতএব তাদের সামনে প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। খুব প্রয়োজন হলে আলাদা রুমে গিয়ে ব্যবহার করুন। এছাড়াও শিশুদের মোবাইল আসক্তি কমাতে তাদের সৃজনশীল কাজে উৎসাহ দিতে পারেন, যেমন গাছ লাগানো, পাখিকে খাবার খাওয়ানো কিংবা কাগজ দিয়ে নানা ধরনের জিনিসপত্র বানানো শেখাতে পারেন। এসব কাজে শিশুরা মজা পেলে মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকবে। মনে রাখবেন, শিশুর চোখের সামনে যা ঘটে সেটাই তার শেখার বড় উৎস। মোবাইল আসক্তি দূর করতে এসব পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি সন্তানকে নিয়ন্ত্রণে আনতে না পারেন, তবে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তারেক আজিজ, সময়ের আলো।